আজকের কত বড় একটা সুসংবাদ আজকের গোটা বিশ্বের কাছে নেপাল নিয়ে এসেছে, সেটা হচ্ছে আজকের দাঁড়িয়ে নেপাল নিজেদেরকে অফিসিয়ালি হিন্দু রাষ্ট্র হিসাবে নিজেদের পরিচয় পেল। নেপালের হিন্দুদের এই যে একটা পাওয়া, তাতে আমাদের ভারতবাসী, প্রত্যেক ভারতবাসীরাই নেপালের এই হিন্দুদেরকে বা নেপাল দেশের বাসিন্দাদের আমরা অনেক অনেক শুভেচ্ছা জানাই। আগামী দিনে নেপাল ও ভারতবর্ষের একটা বন্ধুত্ব সম্পর্ক সেটা আরও ভালো হোক, আরও মজবুত হোক। নেপালি ভাইদের যে এই সংগ্রাম নেপালকে হিন্দু রাষ্ট্র বানানোর, সেটা আজকের না, বহু বছর ধরে তারা স্বাধীনতার পর থেকেই নেপাল এই নিজেদেরকে হিন্দু রাষ্ট্র বানানোর পরিকল্পনা নেপাল চালিয়েছে এবং আজকের 2026-এ আজকের নেপাল অফিসিয়ালি হিন্দু রাষ্ট্র নিজেদেরকে ঘোষণা করতে পারলো। আচ্ছা, এইখানে দাঁড়িয়ে কিছু প্রশ্ন আসে যে ভারতবর্ষেও তো প্রচুর সংখ্যক হিন্দুরা রয়েছে। 140 কোটি জনসংখ্যা রয়েছে ভারতবর্ষে, সেখানে 100 কোটিরও বেশি ভারতবর্ষে হিন্দুরা রয়েছে। তাহলে ভারতবর্ষে কি কোনোভাবে হিন্দু রাষ্ট্র বানানো সম্ভব? এখানে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র বানাতে গেলে প্রথম যে সমস্যাটা আসছে সেটা হচ্ছে সংবিধান। ভারতবর্ষের আমরা থাকি, ভারতবর্ষের আমরা বাসিন্দা, আমরা সংবিধানটাকে মেনে চলি এবং সংবিধানই আমাদের সব কিছু। তো এই সংবিধানে একটা শব্দ রয়েছে, সেটা হচ্ছে সেকুলার, মানে ধর্মনিরপেক্ষতা। এই ধর্মনিরপেক্ষতা যখন সংবিধানে বলা রয়েছে, তো ভারতবর্ষের যারা হিন্দু আছে, ভারতবর্ষের যারা অন্য অন্য ধর্মীয় লোকেরা আছে, তারা কখনোই এই সেকুলারিজম এই শব্দটাকে কাউন্টার করে এরা কিন্তু আগে যেতে পারবে না যতক্ষণ না এই সেকুলারিজম শব্দটাকে হাঁটানো হবে। এবার এই সেকুলার শব্দটাকে নিয়ে আমি কিছু বলবো আপনাদের সামনে, যেটা আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। সেটা হচ্ছে যখন সংবিধান লেখা হয়েছে এবং সংবিধান যখন দেশে লাগু করা হলো 1950 সাল, ডক্টর বি আর আম্বেদকর ছিল ড্রাফটিং কমিটির চেয়ারম্যান। ডক্টর বি আর আম্বেদকরের তত্ত্বাবধানে তখন যখন সংবিধান লেখা হয়েছিল, ওই সময় দাঁড়িয়ে সংবিধানে সেকুলার শব্দটা ছিল না, কোথাও সেকুলার শব্দটা কিন্তু ছিল না সংবিধানে যখন লাগু হয়েছিল 1950 সালে। এবার ডক্টর বি আর আম্বেদকর গত হন 1956 সালে এবং আমরা দেখতে পেলাম যে 1976 ইন দ্য ইয়ার 1976 সালে সংবিধানে এই সেকুলার শব্দটাকে 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এই সেকুলার শব্দটাকে, এই ধর্মনিরপেক্ষতা শব্দটাকে সংবিধানে যোগ করা হলো। কে যোগ করলো না? তখনকার প্রধানমন্ত্রী মাননীয় ইন্দিরা গান্ধী মহাশয়া। তো এই যখন যোগ করা হলো, তখন তো আপনাদের প্রশ্ন থাকা উচিত যে তাহলে যে অপোজিশন পার্টি ছিল তারা কি করছিল, তারা কেন আওয়াজ তোলেনি বা তারা কেন বিরোধিতা করেনি? কারণ বিরোধিতা করেনি একটাই কারণ, কি তখন কোনো বিরোধী বলে কিছু ছিলই না। মানে ওই সময় আপনি হয়তো জানেন ব্যাপারটা, 1 লাখেরও বেশি, 1,10,000 অপোজিশন পার্টির লিডার তখন জেলে পাঠানো হয়েছে। মানে তারা জেলে বসে তারা কি অপোজিশন করবে, তাদেরকে জেল খাটানো হয়েছে 1,10,000 অপোজিশন পার্টির লিডার যারা যারা ছিল, মানে কংগ্রেসের বিরোধী পার্টি যারা ছিল। এবং পার্লামেন্টে দাঁড়িয়ে যে 20 জন অপোজিশন পার্টির এমপি ছিল, তারা তখন কিন্তু মুখ বন্ধ করেছিল। তারা তখন একটা কথা বলার সেই জায়গাতেই ছিল না, কারণ তখন কংগ্রেস মানেই হচ্ছে গোটা ভারতবর্ষের মানুষ, বা গোটা কংগ্রেস মানেই সংবিধান, কংগ্রেস মানেই পার্লামেন্ট, কংগ্রেস মানেই হচ্ছে লেজিসলেচার, এক্সিকিউটিভ এবং যে ডেমোক্রেসির 4টে পিলার আছে আপনারা জানেন, সব কিছুই কংগ্রেস তাদের সব কিছুই ঘিরে রাখতো। এবার তখনকার দিনে কিন্তু কেউ এর বিরুদ্ধে আওয়াজ করেনি এবং আওয়াজ যে করেছে তার জায়গা কিন্তু জেলে। তো তারপরে আপনারা জানেন যে মাননীয় ইন্দিরা গান্ধীর সাথে কি হলো, বা তার ইন্দিরা গান্ধী যে জেনারেশনটা, ইন্দিরা গান্ধীর পরে রাহুল গান্ধী দেশের প্রধানমন্ত্রী হলো, তার সাথেও কি হলো। তো যাই হোক, আমার বিষয়টা হচ্ছে কংগ্রেসের বিরোধিতা করা না। আমার বিষয়টা হচ্ছে যে আমরা কথায় কথায় বলি যে ডক্টর বি আর আম্বেদকরের সংবিধান, ডক্টর বি আর আম্বেদকরের সংবিধান। তাহলে ডক্টর বি আর আম্বেদকরের সংবিধান যখন আমরা এত মানি, তাহলে এই যে সেকুলার শব্দটা তো ডক্টর বি আর আম্বেদকর বলে যায়নি বা সংবিধানে লিখে যায়নি। এবং যখন সেকুলার এবং সংবিধান যখন বানানো হয়েছিল, সংবিধানের কিছু বেসিক স্ট্রাকচার ছিল, সেটা বলা হয়েছিল যে বেসিক স্ট্রাকচারটা যেন চেঞ্জ না করা হয়। যখন এই সেকুলার শব্দটাকে যখন
কনস্টিটিউশনে যোগ করা হলো বা মানে সংবিধানে যখন যোগ করা হলো, তখন এই সেকুলার এই যে বেসিক স্ট্রাকচার যে ব্যাপারটা সেটাকেই হ্যাম্পার করা হলো। বুঝতে পেরেছেন জিনিসটা? মানে আমি হয়তো আপনাদেরকে বোঝাতে পারছি কিনা আমি জানি না, আপনারা কমেন্টসে অবশ্যই নিজেদের যে ফিডব্যাকটা সেটা দেবেন। সেই যে বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন সেটাকে হ্যাম্পার করা হলো। তো আলটিমেটলি এখন আমাদের সংবিধান যেটা রয়েছে সেটাকে আমরা মেনে চলি, কোনো উপায় নেই। তবে আশা করা যায় পরবর্তীকালে ভবিষ্যতে কিছু একটা পরিবর্তন হবে। আমরা সেই পরিবর্তনটাকে আমরা যাই যাই পরিবর্তন হোক না কেন সেটা আশা করা যায় আমাদের যারা সংখ্যাগুরু যারা আমরা আছি তাদের পক্ষতেই, হ্যাঁ, তাদের যে সাপোর্টেই সংবিধানের কিছু একটা চেঞ্জেস করা হবে। আশাবাদী আমরা রয়েছি, দেখা যাক কি হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবেন। আর যারা যারা দেশাত্মবোধ রাখেন, যারা যারা মানে যারা মনে করেন যে হ্যাঁ আমাদের দেশ আগে, যারা মনে করেন যে আমরা হচ্ছে মন থেকে আমরা হচ্ছি আমাদের নিজেদের দেশের জন্য আমরা কিছু করতে চাই, তারাই আমার সাথে জুড়বেন। এবং এখানে আমি আজকের এই ভিডিওতে আমি এই সেকুলার শব্দটাকে কিন্তু হাঁটানোর কথা একদমই বলছি না। আমি বলছি সেকুলার শব্দটা কিভাবে এলো, মানে সেকুলার শব্দটা কিভাবে অরিজিনেট করলো এবং কোথা কে কনস্টিটিউশনে বসালো, কিভাবে জিনিসটা এলো, আমি তাই বলতে যাচ্ছি। কোনো ধর্মনিরপেক্ষতা বা সেরকমভাবে কোনো ধর্মের পক্ষ নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না, শুধুমাত্রই আপনাদের ইনফরমেশনের জন্য এই ভিডিওটি করা। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আমার সাথে যুক্ত হলে, আমার সাথে যুক্ত যদি হতে চান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।